আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের ভিডিওতে জানবো একটি ভিত্তিহীন কথা সম্পর্কে। আমাদের সমাজে একটি কথা প্রচলন রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিনে আলেম ওলামাদের হিসাব নিকাশ পর্দার আড়ালে নেবেন। এই বিষয়টি অনেক মানুষকে বলতে শোনা যায়। তারা আলেম ওলামাদের মর্যাদা বোঝাতে গিয়ে এই ভিত্তিহীন কথাটি তারা প্রচার প্রসার করে, যেটি কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না। অথচ আলেম ওলামাদের মর্যাদার ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে অনেক রিওয়ায়াত এসেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই সমস্ত রিওয়ায়াতগুলো একেবারে অথেন্টিক এবং নির্ভরযোগ্য। এগুলো দিয়ে আমরা আলেমদের মর্যাদাকে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারি। আমাদেরকে ভিত্তিহীন কথা দিয়ে কেন আলেম ওলামাদের মর্যাদাকে মানুষের সামনে প্রচার প্রসার করতে হবে? তাই আসুন আমরা এমন কোনো কথা না বলি যেটি কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত নয়। মানুষের সামনে দ্বীন ইসলামকে সেই সমস্ত কথাগুলির মাধ্যমেই পেশ করা যেগুলির ভিত্তি রয়েছে, যেগুলির দলিল প্রমাণ রয়েছে, যেগুলি কোরআন হাদিস থেকে বিশুদ্ধভাবে রিওয়ায়াত হয়ে এসেছে। এই সমস্ত কথার মাধ্যমে মানুষকে বোঝানো এবং মানুষের কাছে দ্বীনের কথাগুলি পৌঁছে দেওয়া। মিথ্যা বলা, মিথ্যা ভিত্তিহীন কোনো কথার মাধ্যমে মানুষকে দ্বীন ইসলামের কোনো মেসেজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এতে দ্বীনের ক্ষতি হয় এবং মানুষের কাছে দ্বীন একটি হাস্যরসের পাত্র হিসাবে উপস্থাপিত হয়। মানুষ মনে করে যে এই দ্বীনের কথাগুলি ভুয়া, কোনো সার নেই, অসার কথা। এজন্য প্রিয় ভাই বোন, আসুন আমরা আমাদের ধর্মকে, আমাদের ইসলামকে মানুষের সামনে একেবারে নির্ভরযোগ্য দলিল ভিত্তিক কথার মাধ্যমে উপস্থাপন করি। মানুষের নিকট নির্ভরযোগ্য বিষয়গুলি পৌঁছে দেই। মন গড়া কোনো কথা আমরা কখনোই মানুষের সামনে বলবো না এবং আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য মন গড়া কথা বলবো না, বরং এতে ইসলামের আরো বেশি ক্ষতি হয়। আপনি হয়তো মনে করছেন মন থেকে বানিয়ে বানিয়ে কিছু বললে হয়তো আমাদের মর্যাদা আরো বৃদ্ধি পাচ্ছে, মানুষ আমাদেরকে সম্মান করছে, ইজ্জত করছে, কিন্তু এটি একদিন না একদিন মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে। এটি আর মানুষের সামনে অস্পষ্ট থাকবে না। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের কথাগুলি বিশুদ্ধভাবে মানুষের সামনে পেশ করা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।